সেটা হয়েছিল, এটা প্রায় 220 পানি উঠেছে, কোনো জায়গায় পানি উঠে নেই গতবার, কিন্তু আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, তাহলে যেখানে 220 পানি উঠে নেই গত বছর, ইনশাল্লাহ আমরা আশাবাদী এবারও 220 অথবা তার উপর হলেও পানি উঠবে না ইনশাল্লাহ। উনি যেটা বলেছেন, হেভি যদি আল্লাহ তাআলা যদি এখানে, এটা তো ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ যদি হেভিলি হয় তাহলে সেই ক্ষেত্রে তো কারো হাত, কিন্তু 220 মিলিমিটারও ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে। আপনি সময় এবং চট্টগ্রামে যে জলাবদ্ধতা হয় সেখানে প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়, এটা দিয়ে সিটি কর্পোরেশন কাজ করবে কিনা বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এখানে, তো এটা কি আপনারা কোনো এখানে যেটা আপনি বলছেন যে আর্থিক ক্ষয়ক্ষতির ব্যাপারটা, এটা সবসময় কিন্তু আমরা যারা সেখানে দোকানদাররা আছে, আপনি ওই যে ওষুধের দোকানদারদের কথা বলছেন, যেহেতু সেখানে মেডিকেলের সামনে ওষুধের দোকানদার ছিল, দেশদিন বাজারে সেখানে ওই যে জামাল খান বাদ দেওয়া হয়েছে, বললাম তো যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায় আমরা অবশ্যই সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করবো। পাশাপাশি আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এখানে আছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সে ব্যাপারে আমরা সেটা আর্জি জানাবো, কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আমরা সবসময় চট্টগ্রামবাসীর পাশে আছি এবং সবসময় চট্টগ্রামবাসীর পাশে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, গত বছর জলাবদ্ধতা আপনারা দেখেছেন, গতবার 60, আমি কিন্তু স্ট্রেট কাট কথা বলছি, গত বছর 60 জলাবদ্ধতা কমে দেওয়া, যেটা 30 বছরের একটি সমস্যা ছিল চট্টগ্রাম শহরের। আওয়ামী লীগের সময় 24 সাল পর্যন্ত তারা সেটা পারেনি। ইনশাআল্লাহ 16 থেকে 18 মাস আমি এই মেয়রের দায়িত্ব নিয়েছি। গত বছর 60% জলাবদ্ধতা কমিয়ে দেওয়া হয়েছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে আজকে মাননীয় প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কমিটিটা আমরা বারবার ইউনুস সরকারকে বলেছিলাম এই ধরনের একটা কমিটি করে দেওয়ার জন্য, যাতে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা মিলে একসাথে কাজ করতে পারি। যেহেতু এখানে সিটি গভর্নমেন্ট নেই, যেটা আমরা বারবার বলছি, নগর সরকারের বাইরে গিয়ে আজকে মাননীয় প্রতিমন্ত্রী যে কমিটিটা করে দিচ্ছে, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক, 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।